তো বন্ধুরা, নজনে ডাঁটার শাঁস এইভাবে একবার বেটে খেয়েই দেখুন। কথা দিলাম এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সজনে ডাঁটা না, নাজনে ডাঁটা। তো আজকে বানাবো নাজনে ডাঁটারই একটি রেসিপি। নাজনে ডাঁটা এই যে বুড়ো হয়ে গেলে আমার হাজবেন্ড আবার খেতে চায় না। আমার কিন্তু আবার এই যে যেগুলো পেকে যায় সেগুলো কিন্তু খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদমই পেকে গেছে। তো ফেলে না দিয়ে এইগুলো চলো বাটা করি আজকে। এটা কিন্তু অসাধারণ লাগে। তো আমার ঠাকুমা এরকম করেছে, সেটা মনে পড়ে গেল। তো চলুন আজকে সেরকমই করা যাক। এগুলো মাঝখান থেকে আমি এরকম চিড়ে নেব। এই যে মাঝখান থেকে সবগুলো চিড়ে নেব, তারপর ভেতরের যে শাঁসটা সেটা কিন্তু তুলে নেব। এই যে দেখুন, খুবই ইজি, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আমরা কিন্তু সাধারণত পেকে গেলে ফেলে দিই, কিন্তু আমি আবার কিন্তু ফেলে দেওয়ার দলে নেই। আমার আবার পাকাগুলো ভালো লাগে। আমার হাজবেন্ড আবার ওই ফেলে দেওয়ার দলে, মানে ওনার আবার ভালো লাগে না। তো কচিগুলো একটু ওনার খেতে খুব সুন্দর লাগে, তো উনি আবার খেতে চান না। তাই ভাবলাম এগুলো দিয়ে আর চচ্চড়ি বানিয়ে লাভ নেই, খাবেন তো না। তাই আজকে বাটা করি, বুঝতেও পারবেন না, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। অ্যাকচুয়ালি কি বলুন তো, আগেকার দিনে কিন্তু খাওয়া দাওয়ার খুব অসুবিধা ছিল। তাই জন্যই কিন্তু তেনারা কিন্তু ফেলতেন না কিছুই। আমরা যেমন এখন ফেলে দিই, একটুখানি পেকে গেলে একটু খারাপ হলেই তারা কিন্তু সেই সব জিনিস দিয়ে দারুণ দারুণ টেস্টি খাবার বানিয়ে নিত। সেই কথা মনে করেই কিন্তু আজকের এই রেসিপিটা। তো চলুন এবার শাঁসগুলো বের করে নিই। চামচ নিয়ে চামচ দিয়ে এরকম টেনে নিলেই কিন্তু পুরো শাঁসগুলো আমাদের বেরিয়ে আসবে। এই দেখুন, এই যে এরকম করে করে কিন্তু পুরো শাঁসগুলো আমরা বের করে নেব। ব্যাস, দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু বেরিয়ে গেছে। এবার কিন্তু এই আঁশগুলোই শুধু বেঁচে থাকবে। এই যে একটুখানি কষ্ট হবে কিন্তু, এই যে দেখতেই পাচ্ছেন প্রথমবার একটু অসুবিধা হয়। এই যে পুরো বেরিয়ে গেল, দেখতেই পেলেন। চলুন এরকম করে কিন্তু সবগুলো আমরা বের করে নেব। একটু চামচটা না দাবিয়ে রেখে বের করলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি ভেতরের শাঁসটা কিন্তু মেন, শুধু কিন্তু এই যে ভেতরের যে বীজটা এটাই কিন্তু টেস্ট লাগবে না। একটুখানি শাঁসটা না নিলে কিন্তু যে বাটাটা হবে সেটা কিন্তু ভালো লাগবে না। চলুন তাহলে আমরা এরকম করে বের করে নিই। তো বন্ধুরা, সব শাঁস কিন্তু বের করে নিয়েছি, চলুন এবার বেটে নিই। আর এর মধ্যে দেবো কিছু মশলা, কিছু মশলা বলতে শুধু দেবো একটু রসুন। তো চলুন রসুনটাও ছাড়িয়ে নিই আর এটা একটু বেটে নিই। তো চলুন এবার পিষে নিই। আপনারা কিন্তু শিলেও বেটে নিতে পারেন। তো শিলে কিন্তু খুবই অসুবিধা হবে এতটা তো, আর এটা কিন্তু খুব স্লিপ, তার জন্য কিন্তু মিক্সিতে বেটে নেব, সুবিধাও হবে। আর জল কিন্তু একদমই ইউজ করা চলবে না। দিয়ে দিলাম কটা কাঁচা পাকা লঙ্কা। তো চলুন বেটে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফাইন পেস্ট হয়ে গেছে। এবার চলুন এই যে ধনেপাতা দিয়েও কিন্তু আরেকটু বেটে নেব। সব কিন্তু মানে বেশি দিইনি বন্ধুরা, অল্পই কিন্তু দিয়েছি। চলুন এটাকে আবারও পিষে নেব। তো বন্ধুরা, এবার চলুন দুটো জিনিস বেটে নিই। এই যে একদমই অল্প দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন। তো আমার কাছে কালো জিরেটা ছিল না, তাই জন্য কিন্তু পাঁচফোড়নটা দিলাম। আপনারা কিন্তু থাকলে কালো জিরেটাই দেবেন। আর পাঁচফোড়নটা কিন্তু আলাদা টেস্ট আছে, এটাও কিন্তু দিতে পারেন, খুব টেস্ট হয় এটাতেও। আমাদের অবশ্য ভালো লাগে না, তাও আজকে দিলাম। চলুন বেটে নিই ফটাফট। খুব একটা বেশি বাটতে হবে না, এরকম একটু আধা বাটা করে নিলেই হবে। মিক্সিতে দিলাম না, রসুনটা কিন্তু মিক্সিতে দিলে খুব একটা ভালো লাগে না, কেমন একটা গন্ধ হয়ে যায়, ওই জন্যই কিন্তু দিলাম না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে আধা বাটা মতো কিন্তু হয়েছে, একদম কিন্তু পুরোটা পিষিনি। চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা, চলুন এবার এই যে এটার সঙ্গে মিক্স করে নিই, মানে রসুন আর এই যে পাঁচফোড়নটা আধা বাটা করেছিলাম সেটার সঙ্গে কিন্তু এবার এই যে যে নজনের ডাঁটাটা বেটে নিয়েছিলাম, মানে ভেতরের শাঁসটা বেটে নিয়েছিলাম, চলুন এগুলোকে সুন্দর করে কিন্তু একটু মিক্স করে নেব। গন্ধটা কিন্তু এখনই এত দারুণ বেরোচ্ছে, মানে কি বলবো। অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন, যারা পছন্দ করেন না তারা কিন্তু এটা দিয়েই এক থালা ভাত নিমিশেই শেষ করে ফেলবেন। এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা কিন্তু টেনে নেবে। এবার এই যে দিয়ে দিলাম বাটাটা। প্রথমে একটু নেড়ে নেব, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
দিয়ে দেব হলুদ, দিয়ে দেব অল্প চিনি। তো বন্ধুরা গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে এটা কিন্তু অনবরত একটু নেড়ে যেতে হবে, আর ধৈর্য ধরেই কিন্তু নাড়তে হবে। জোরে দিলে কিন্তু এটা রসটা শুকাবে না, আর এই যে রসুনটা দিয়েছি এটার কিন্তু গন্ধটা থাকবে, খেতে কিন্তু টেস্ট আসবে না। কাজেই কিন্তু মিডিয়ামে রেখে তবেই কিন্তু এটাকে বানাতে হবে। তো চলুন মিডিয়ামে রেখে এটাকে সুন্দর করে এরকম নেড়ে মেড়ে দিয়ে এটাকে শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর কিন্তু এই যে এরকম শুকনো পর্যায়ে এসেছে। এখনো কিন্তু 5 মিনিট এরকম করেই কিন্তু ভেজে যেতে হবে, তাও আবার কিন্তু মিডিয়ামে। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু রসটা শুকিয়ে এসছে, তাও কিন্তু 5 মিনিট আবারও একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি। কি লোভ লাগছে তো, গরম ভাতে কিন্তু কোনো কথাই হবে না, একতলা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। মাছ মাংস পোলাও কিচ্ছু কিন্তু লাগবে না। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই নাজনে ডাঁটা শাঁস বাটা। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।